আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আজ টানা 11 দিনের মতো বৃষ্টি চলমান। তো টানা 11 দিন ধরেই দিনের যে কোনো অংশে, সকালে হোক সেটা দুপুরে হোক, দুপুরের পরপরই হোক কিংবা শেষ বিকেলে হোক, বৃষ্টি কিন্তু হচ্ছেই। তো এই টানা বৃষ্টির মধ্যে আমরা কিন্তু ছাগল খামার নিয়ে বেশ একটা নাজেহাল অবস্থায় আছি। অনেকের অনেক ফ্যাসিলিটি থাকে, আমাদের আসলে অত বেশি ফ্যাসিলিটি নেই, যার কারণে একটু ঝামেলার মধ্যেই আছি বলা যায়। বিশেষ করে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করেছিলাম, আমাদের ঘাসের জমি, আমাদের যেখান থেকে সবচেয়ে বেশি ঘাসের যোগান আসে, সেই ঘাসের জমিতে পানি ওঠার কারণে ঘাসের উৎপাদন কিন্তু একেবারেই থমকে গেছে, একেবারে নাই বললেই চলে। তো সবচেয়ে বড় জমির যদি ঘাসের উৎপাদন কমে যায়, তাহলে বুঝতেই পারছেন কী ধরনের একটা ঝামেলায় পড়তে হয়। তো আমরা অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন খাবার দিয়ে কিন্তু খামারটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। সকাল সকাল বিভিন্ন গাছের পাতা খাওয়াচ্ছি, শেষ বিকেলে খড়ের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, এবং তার সাথে সাথে খামারে নতুন করে সাইলেজ কিন্তু নিয়ে আসা হয়েছে। এটা আমাদের নিজের বানানো কোনো সাইলেজ না, এবছর আমরা কোনো সাইলেজ তৈরি করিনি। এর পিছনেও অনেকগুলো কারণ আছে, হয়তো সুযোগ হলে অন্য কোনো দিন সেটা আপনাদেরকে জানাবো। এটা কিনে নেওয়া সাইলেজ, এই সাইলেজের বস্তা এখনই খোলা হলো। তো দেখা যাক এই সাইলেজটা ছাগল কি পরিমাণ খায় বা কেমন খায়। তো যদিও সাইলেজ খাওয়ার অভ্যাস কিন্তু আমাদের ছাগলের আছে, গত 1 বছর ছাগলকে আমরা কোনো প্রকার সাইলেজ খাওয়াইনি, তবে 1 বছর আগে কিন্তু খাইয়েছি। অনেক ছাগল আছে যেগুলো একেবারে নতুন, অনেক ছাগল আছে যারা এই 1 বছরের মধ্যে জন্মগ্রহণ করেছে, তাদের কিন্তু সাইলেজের সাথে পরিচিতিটা তেমন নেই। আর যাদের বয়স বেশি তারা কিন্তু আগেও সাইলেজ খেয়েছে, এবং সেটা খুব ভালোভাবেই খেয়েছে, অনেক বেশি পরিমাণই খেয়েছে। দেখা যাক। তো সাইলেজ কিন্তু ছাগলের খাবার পাত্রে দিয়ে দেওয়া হয়েছে, এটা তেমন কিছুই না। যেভাবে আমরা ছাগলকে খড় খাওয়াতাম, আপনাদের সাথে সে ভিডিওটা শেয়ার করেছি অনেকবার, তো ঠিক সেভাবেই খড়ের জায়গায় শুধুমাত্র সাইলেজটা দিয়ে তারপর দানা খাবার দিয়ে এটাকে মিশিয়ে দেওয়া হয়। তো আমরা প্রথম শুধুমাত্রই সাইলেজ দিয়ে দেখিলাম যে কেমন ছাগল সেটা খায়। তো আলহামদুলিল্লাহ, ছাগল কিন্তু খাচ্ছে। সাইলেজের কাঁটাটা খুব বড় না, যার কারণে ছাগলের খেতে কোনো প্রকার অসুবিধা হবে বলে মনেও হচ্ছে না। আরও একটি কথা, আপনারা যারা গত 2 দিন ধরে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, আমি বিভিন্ন ঝামেলার কারণে হয়তো আপনাদেরকে সময় দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দোয়া রাখবেন আল্লাহ যেন সকল ঝামেলাগুলো একটা সুন্দর সমাধান করে দেয়, আর সকল কাজ আমার জন্য যেন সহজ করে দেয়। তো আপনারা যারা যোগাযোগ করেছেন, আপনাদের সাথে এ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এছাড়াও আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন মেসেজ করে রেখেছেন, যা জানতে চাচ্ছেন সে বিষয়ক বিভিন্ন ভিডিও পর্যায়ক্রমে চ্যানেলে আপলোড করা হবে ইনশাআল্লাহ। আশা করি সাথেই থাকবেন। বিষয়টা এমন না যে শুধুমাত্র ছাগল খামার নিয়েই আমি ঝামেলার মধ্যে আছি। আসলে আমার ছাগলের খামারটা অত বড় না যে শুধুমাত্র খামার নিয়েই এত ঝামেলার মধ্যে থাকতে হয়। তো আরও বিভিন্ন কাজ আছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি এখনও ছাত্র মানুষ, পড়াশোনার তো একটা চাপ থাকেই সব সময়। সবাই আমার জন্য দোয়া রাখবেন। ইতিমধ্যেই আমাদের ছাগলগুলো কিন্তু সমস্ত সাইলেজ খেয়ে ফেলেছে, তো 2 পাত্রই কিন্তু এখন ফাঁকা বলা যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।